লক্ষ্মীপুরের মেঘনায় দেখা দিয়েছে ইলিশের আকাল। জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ধরা পড়ছে পাঙ্গাস, কোরাল, চিংড়ি, আইড়, বোয়াল, পোয়া সহ অন্যান্য মাছ। এদিকে মৎস্য বিভাগ বলছে ইলিশের এ স্বল্পতা সাময়িক। নাজিম উদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চলছে ইলিশের আকাল। ছোট সাইজের কিছু ইলিশ ধরা পড়লেও বড় ইলিশের দেখা মিলছে না। তবে জেলেদের জালে উঠে আসছে পাঙাশ, কোরাল, চিংড়ি, আইড়, বোয়াল, পোয়া সহ অন্যান্য মাছ। ইলিশ না থাকায় বিপাকে আড়তদাররাও। লক্ষ্মীপুর সদরের মেঘনা নদী তীরবর্তী কাচিয়া কাঠিরমাথা মাছঘাট, ধনিয়া তুলাতুলি মাছঘাট ও শিবপুরের ভোলারখাল মাছঘাট সংলগ্ন এলাকায় জেলেরা জাল, ট্রলার সহ মাঝি মাল্লা নিয়ে নদীতে ইলিশ শিকারে যাচ্ছেন। জেলেদের জালে ইলিশের শূন্যস্থান পূরণ করছে এসব মাছ। ইলিশ মাছ নাই, পাঙ্গাস মাছ আছে, পোয়া মাছ আছে, তেমনও পায় না। ইলিশ মাছের সাইজ হলো ছোট, ইলিশ মাছ ধরা এমনি পোষে না, কিন্তু অন্যান্য দেখা যায় পোয়া মাছ, পাঙ্গাস মাছ পরে, এই কারণে একটু জেলেদের পোষে। বর্তমানে 400 টাকার মাছ পাইছি, বর্তমানে 600 টাকা খরচ। ঠিক আছে, দৈনিক দেনা আছে। জাল্লায় মাছও পাইতেছে না, টাকা উদ্ধার করতে পারতেছি না, মাছও পাইতেছে না। যা মাছ পায় গুড়া, এই মাছে জাল্লারও পোষাইতেছে না, আমাকেও পোষাইতেছে না। জেলা মৎস্য বিভাগ বলছে আবহাওয়া আর জোয়ার ভাটার কারণে বড় ইলিশ এখন কম। তবে শিগগিরই ইলিশ ধরা পড়বে আশা তাদের। ইলিশের যখন আমাদের প্রজনন মৌসুমটা ছিল, তখনই বেশিরভাগ ইলিশ ডিম ছেড়ে সাগরে চলে গিয়েছে, যার কারণে এখনো ইলিশের পরিমাণটা, বড় ইলিশের পরিমাণটা কমে গিয়েছে। কিছুদিন পর থেকে জাটকার পরিমাণ বাড়বে, হয়তো যারা জাটকাগুলো বড় হয় তখন আবার বড় ইলিশ হবে, আবার নদীতে ফিরে আসবে, তখন দেখা যায় ইলিশের প্রাচুর্যতা বাড়বে। এসব মাছ জেলেরা আড়তে নিলামে বিক্রি করার পর খরচের হিসাব মিলিয়ে কেউ হতাশ, আবার কারো মুখে হাসি ফুটছে। আফরিন পপি, মোহনা সংবাদ।